দেখেই একটা লোভনীয় ভাব চলে এসেছে। তো এটা হচ্ছে টক রান্না করেছি, মাছের টক। তো এই টকটা যেভাবে আমি রান্না করেছি, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছের টক রান্না করব আজকে। তো রান্না করার জন্য প্রথমে তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে যা যা দিব আর কি। একটু নাড়চাড় করে নিচ্ছি, হালকা ব্রাউন করব আর কি। ফিরে আসলাম, একটু ব্রাউন হওয়ার অপেক্ষায় ছিলাম। তো দেখুন এরকম ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব একটু রসুন বাটা, একটু বেশিই লাগে রসুন বাটাটা, আর আদা বাটাটা একটু কম দেব। সব কিছুরই একটা পরিমাপ আছে। এই তো আমার আস্ত লেবুটা, এই লেবুর খোসাগুলো আমি ছুলে নিব। এখন একটু পানি দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই, এর জন্য কাঁচা মরিচ আর গুঁড়ো মরিচ দুটাই দিয়েছি। একটু নাড়চাড় করে নিচ্ছি আর কি মশলাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এইভাবে করে আপনারা যদি টক রান্না করে খান, মাছের টক, তাহলে দেখবেন যারা টক পছন্দ করে আর কি, উত্তরবঙ্গের দিকে ওরা গরমে বা রোদ্রে বেশি থাকে, তারা টক পছন্দ করে। তো লবণটা পরিমাণ মতো দিলে ভালোই হয়। মশলাটা এরকম তেলের উপরে চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাপে একটু জিরার গুঁড়ো, দিয়ে সুন্দর করে নাড়চাড় করে নিচ্ছি। মাছটায় তেল হয়েছে, তো ছোট ছোট পিস করেও নিয়েছি। আর তেলের পাশাপাশি ডিমও হয়েছে। পাঙাশের ডিমটা দেখতে কেমন ঝুরি ঝুরি, কেমন যেন একটা দেখতে, ছোট ছোট আকৃতি। এটা হচ্ছে ডিমের একবার দানাটা হওয়ার আগ দিয়ে যেমন হয় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে যে লেবুর খোসাগুলো আমি এইভাবে বটি দিয়ে চেঁচে নিয়েছি। অনেক সুন্দর ফ্লেভার এই লেবুটায়। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে, মশলার মধ্যেই আমি লেবুগুলোকে চিপে চিপে রসগুলো দিয়ে দেব। মনে চায় প্রতিদিনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি বা যাই খাই দৈনন্দিন লাইফে। আসলে কোনো কাজই ছোট না। তো দেখা যায় কি যে নিজে ব্যবসা বাণিজ্য করি, সব কিছু সামাল দিয়ে আমি দেখা যায় আমার একটু কষ্টই হয়ে যায় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে গিয়ে। অনেক সুন্দর সুন্দর ভিডিও করার ইচ্ছে থাকার সত্ত্বেও উপায় থাকে না। রাত হয়ে যায়, বাসায় চলে আসি, আসার পরে রান্না বাড়া করা, খাওয়া দাওয়া করা, তখন আর ভিডিও করার মনটা থাকে না। তবু মাঝে মধ্যে মনে হয় হুট করে একটু মনটা যখন ফ্রেশ বা হালকা লাগে যে না এখন একটু ভিডিওটা করি। যেহেতু একটা চ্যানেল খুলে রাখছি, এটাও একটা বিজনেস। তো দেখুন এইভাবে করে আমি লেবুর রসগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম। এখন আর পানির প্রয়োজন হয়নি, মশলাটা এরকম তেলের উপরে চলে আসছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে।
পাঙ্গাস মাছের ডিমটা না দানা দানা বাঁধার আগে কেমন একটা মালার মতো ছড়া ছড়া হয়ে, ওইটা কারা কারা দেখেছেন আমি তো জানি না। তো আমি আজকে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আমার আম্মু দেখতাম মাঝে মধ্যে এগুলো খায়, তো আমি জিজ্ঞেস করতাম আম্মা এগুলো কি, তো বলতো যে মাছের ডিম। পাঙ্গাসের ডিমটা একবার পরিপূর্ণ হওয়ার আগেই যে এরকম দেখেন, দেখতে ফুলের মতো। তো যাই হোক, আমি মাথা মাছ এগুলোকে পেটির মাছগুলোকে ছোট ছোট করে নিয়েছি, এই টকের মধ্যেই দিয়ে দিচ্ছি, মানে টক মশলা যেটা তৈরি করছি আমি সুন্দর করে। এখন আমি এগুলোকে কষাবো। এটি খেতে কিন্তু বেশ দারুণ লাগে, অবশ্যই একদিন আপনারা বাসায় করে খাবেন। 15-20 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিব কষানোর, তরকারিটা যাতে একটু কষা কষা হয়। ভালো করে কষানোটা হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। নাড়চাড় করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 15-20 মিনিটের জন্য। লাকড়ির চুলাটা হইলে হয় কি যে দেখা যায় যে কোনোভাবে যে কোনো হাঁড়িকুড়িতে রান্না করে শেয়ার করা যায়। তো যাই হোক, 15-20 মিনিট পরে ফিরে আসলাম, দেখলাম যে না বেশ পানি উঠেছে, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখুন কষানোটা যত সুন্দর হয় তরকারিটা খেতেও তত ভালো হয়। এখন আমি লেবুর খোসাগুলো দিয়েও নাড়চাড় করে নিচ্ছি, তার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিব, হালকা ঝোল ঝোল হবে। খেতে আমার কাছে খুবই ভালো লাগে এই তরকারিটা, আপনারা যে কোনো মাছ দিয়ে খেতে পারেন। তো পাঙ্গাস মাছে অনেক তেল, এর জন্য এটাকে আমি এই পেটির মাছগুলো এইভাবে করে খেতে পছন্দ করি। কষা মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো পরিমাণ মতো একটু ঝোল দিয়ে রেখে গেলাম। ভিডিওটা লং হলেও আস্তে ধীরে করে দেখলে বোঝা যায় যে কখন কতটুকু পানি বা কতটুকু সময় কষানো হয়েছে তরকারিটা। তো দেখুন এই আমার রান্নাটা হয়ে গিয়েছে, 15 মিনিট চুলায় রাখছি পানি দেওয়ার পরে। তো দেখ কত সুন্দর হয়েছে রান্নাটা, খেতে খুবই মজা এবং অনেক সুস্বাদু একটা তরকারি। 20 মিনিট পরে নামিয়ে নিয়েছি।